কৃষি বিভাগের প্রণোদনায় খাগড়াছড়িতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। প্রথমবারের মতো হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করতে একাধিক উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা করেছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর ফসলের মাঠে ৭১ জন কৃষকের ১৫০ একর জমি রয়েছে। পাহাড়ি এলাকায় এত বড় মাঠ পাওয়া কঠিন বিধায় এই মাঠকেই বেছে নেয় পানছড়ি কৃষি অফিস। প্রথম দিকে কৃষক তাদের জমি দিতে রাজি না হলেও কৃষি অফিসের একাধিক সচেতনতামূলক সভার পর তারা রাজি হন। যে সমন্বয় মানে কৃষকের যেটা আসছে এটা দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং এটা দিয়ে আমি উপকৃত হব বলে আমি আশা করি। আমার সমলয়ে চাষ যে করতেছি ওইখানে আমাদের আগের চাষের অনুপাতে আর কি মানে খরচটা অনেকটাই কম। সমলয়ের মাধ্যমে চাষাবাদে উদ্বুদ্ধ করতে বড় ধান রোপণের প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। এটার জাত হবে 92 জাত, যা বিধান 92, যা 4500 ট্রের মাধ্যমে আমরা উৎপাদন করেছি এই চারা, এবং আগামী 3 মাস পর আমরা এই ধান আমরা কাটবো কম্বাইন হারভেস্টারের মাধ্যমে। সমলয়ে চাষাবাদের একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। কৃষি বিভাগ জানায়, সমলয়ের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সহজ পদ্ধতিতে চাষাবাদ করলে কম সংখ্যক শ্রমিকে খরচও কম হয়। এটা কিন্তু আমাদের খরচ প্রায় অর্ধেক কমিয়ে দেবে এবং এখানে 50 একর জমিতে একসাথে আমাদের সব কৃষকদের জমিতে চারা লাগানো হচ্ছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে আশা করি এই চারা লাগানো সম্পূর্ণ হবে। কৃষকদের ট্রেতে ধানের চারা, সার, বীজ ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ধান রোপণ, কর্তন ও বস্তাবন্দি করে দেবে কৃষি বিভাগ। এই পদ্ধতিতে চাষাবাদের জন্য 1 শতক জমিতে 1 ট্রে চারার প্রয়োজন হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।